আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। এখনো নানা তথ্য আসছে। প্রথম আলো আন্তর্বাহিনী জনসংযোগ অধিদপ্তর, আইএসপিআর, ফায়ার সার্ভিস, হাসপাতাল কর্তৃপক্ষ ইত্যাদি সরকারি সূত্র ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি প্রথম আলোর প্রতিবেদকরা ঘটনাস্থল ও হাসপাতাল থেকে তথ্য পাওয়াচ্ছেন, ফটো সংগ্রহ ছবি তুলছেন। আইএসপিআর জানিয়েছে, বিমানটি আজ সোমবার বেলা 1:06 উড্ডয়ন করে। এটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের বিমান। উল্লেখ্য, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যার তৈরি চীনের। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি 1:18 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাইলস্টোন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটি দোতলা, সেখানে পাঠদান করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম প্রথম আলোকে বলেন, ভবনটির নাম প্রজেক্ট 2। ওই ভবনের 2টি তলা মিলিয়ে মোট 16টি ক্লাসরুম আছে আর 4টি শিক্ষকের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। শিক্ষার্থীরা আরো জানিয়েছে, ভবনটিতে ছুটির পর 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা কোচিং করত। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ বিকেলে 5:45টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় 19 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন। আইএসপিআর আজ বিকেলে 5টায় জানায়, নিহত হয়েছেন 18 জন, আহত 164 জন। পরে আইএসপিআর জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলট মারা গেছেন। নিহত সংখ্যা পৌঁছেছে 19 জনে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের মা বাবা ও স্বজনেরা। তারা তাদের সন্তানদের খুঁজছেন, কেউ কেউ সন্তানের খোঁজ পাননি। ঘটনাস্থল থাকা লাকি আক্তার নামের যুবক বেলা 3টার দিকে প্রথম আলোকে বলেন, তার 2 সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে। তিনি বলেন, বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না। অগ্নিদগ্ধের অবৈধভাবে জাতীয় বাহিনী ইনস্টিটিউট আনা হয়। আইএসপিআর বলছে, সেখানে 70 জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌফিকুল ইসলাম মারা গেছেন। একই সূত্রে প্রথম আলোকে পাইলট নিহতের ঘটনা জানান। জরুরি প্রয়োজনে জাতীয় বাহিনী প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর 01949043697। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে মাইকে ঘোষণা দেওয়া হয়। মেট্রো রেলের একটি বগি আহতদের আনানোর জন্য রিজার্ভ রাখা হয়েছে। বগিটি নারীদের জন্য নির্ধারিত বগির পরেরটি। বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, আহতদের ঘটনা আগামীকাল মঙ্গলবার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।